সর্বমোট 24,000 কোটি টাকা তারা বিভিন্নভাবে তারা গ্রহণ করে এবং তদন্তিন মন্ত্রী সচিব এবং সে নিজে এবং অন্যান্য আরও যারা সিন্ডিকেটের সদস্য আছে তাদেরকে তারা এই টাকা তারা আত্মসাৎ করে এবং এটা তদন্তে প্রমাণ পাওয়া যায়। তার জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে তদন্ত করতে গিয়ে মামা তাকে গ্রেপ্তার করে আজকে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই টাকাগুলো তারা বিদেশেও পাচার করেছে এবং দেশেও তারা বিভিন্ন জায়গায় এগুলি অবৈধভাবে লগ্নি করে রেখেছে এবং যে লোকগুলোকে তারা বিদেশে পাঠিয়েছে সেই লোকগুলো সেখানে মানবতা জীবনযাপন করেছে, তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তো সেই জন্য সব কিছু মিলিয়ে তাদেরকে এই বিষয়গুলো বের করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরীর রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি। আমরা বলেছি যে উনি একজন চৌকুশ সৈনিক ছিলেন, মেধাবী সৈনিক ছিলেন। উনি বিশেষ করে চাকরির জীবন থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মেধা, দক্ষতা ও সততার মধ্য দিয়ে উনি ওনার চাকরি জীবন শেষ করেছেন। পরবর্তীতে উনি একটা ব্যবসা করেন, সেই ব্যবসাতে ওনাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। ওনাকে বলা হয়েছে প্রতারণা করেছেন, চাঁদাবাজি করেছেন, চাঁদা নিয়েছেন। একজন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কখনো চাঁদা চাইতে পারেন না, চাঁদা নিতে পারেন না, প্রতারণা করতে পারেন না, যেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য এই মামলায় ওনাকে সম্পৃক্ত করে 5 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং